হ্যালো বন্ধুগণ, আমি দ্বিতীয় পর্বে আবারও ভিডিওতে আসছি। আপনারা যেই সবজি দেখতে পারতেছেন, এই সবজিটা হলো পাতাকপি, কোরিয়ান পাতাকপি। পাতাকপিগুলো যদিও একটু দেখতে অনেক সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ। আমি আমার এই পাতাকপি আমার প্রিয় কিছু বন্ধুদেরকে আমি সার্ভ করেছি। তারপরে এখনও কিছু রয়ে গেছে, পরবর্তীতে আবার এগুলো কিছু কিছু পরিচিত জনদেরকে দেব। এরপরে দেখতে পারতেছেন এই যে একটা মূলা ক্ষেত, এটা হলো চীনা মূলা, যদিও এটা অনেক ঘন হয়ে গেছিল। কয়েকদিন আগে আমি এটাকে একটু আগাছাগুলো পরিষ্কার করছি, একজন একটু গ্যাপ করে দিয়েছি, তো মূলাগুলো মোটামুটি একটু বড় হচ্ছে। হয়তো আরও 2-1 সপ্তাহের মধ্যে এটা খাওয়ার উপযোগী হবে, অনেক মূলা। তারপরে এই যে এটাও দেখতে পারতেছেন, এই সেই পাতাকপি। তার পাশাপাশি এই যে আমার এই গাছে ফরা সিম ধরতেছে, মাত্র ফুল আসতেছে, ফুলগুলো ফুটতেছে কিছু কিছু গাছে। তারপরে এই যে দেখতে পারতেছেন, এইটা হলো আমার ধনিয়া পাতা, একদম পিওর দেশীয় ধনিয়া পাতা। এখানে কোনো অর্গানিক, এটা সম্পূর্ণ অর্গানিক, কোনো ধরনের ফাজ দেওয়া হয় নাই বা রাসায়নিক সার দেওয়া হয় নাই। তো এখান থেকে প্রায় অর্ধেক মতন খেয়ে ফেলছি, অনেকজনকে দিয়েছি যারা যারা চাইছে। তো এই পর্যন্ত, এইখানে পর্যন্ত এইটুকু রয়েছে। এর পাশাপাশি আর একটা দেখতেছেন আপনারা, অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়ো গাছ। যদিও ভাবতে পারেন এটা মিষ্টি কুমড়োর, কিন্তু আমাদের দেশীয় মিষ্টি কুমড়া নয়, এটা হলো জাপানি যে মিষ্টি কুমড়া। এটা আমি অনেক শখ করে চাষ করেছি, কিন্তু ফুলের দেখা নাই এখনও। তো এখান থেকে অনেক গাছও মারা গেছে। তারপর এখন বর্তমানে গাছগুলো অনেক সুন্দর ডগায় বাইর হয়েছে। তো কেউ যদি এই জাপানি জাতের মিষ্টি কুমড়া চাষ করে থাকে বা সাফল্য দিকে আপনারা এটা পেয়েছেন, তাহলে আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করব আমাকে এটার সম্পর্কে একটু সাজেশন করার জন্য। এই মিষ্টি কুমড়ার জাতটা কিভাবে চাষ করলে ভালো ফসল বা ফলন পাওয়া যাবে। তো এই পাশাপাশি আমি এখানে কিছু সিম, বরকটি সিমও ফেলেছি। দেখেন এখানে 3 সারি বরকটি সিম। তো গাছগুলো মোটামুটি বড় হয়েছে, আর হয়তো কিছুদিন পরে এগুলো একটু এই মাচার মতো একটু কিছু স্টিক দিয়ে, এই যে দেখেন এই যে স্টিকগুলো, এই স্টিক দিয়ে এখানে লতার মতো একটু তুলিয়ে দেব। আমার এই যে সেই গাছ, ফরাসিম গাছ, আবার এই যে এখানে বাঁধাকপির আর একটা লাইনে আমি ভিডিও করতেছি, এই যে আলু গাছগুলো। তো ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, আবারও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শেষ করব। তো এই যে কুমড়ো গাছগুলো সম্পর্কে একটু কেউ অভিজ্ঞ থাকেন বা ইতিপূর্বে আপনার চাষ করেছেন, ভালো ফসল পেয়েছেন, এই জাপানি কুমড়ো সম্পর্কে একটু কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ।